মুর্তজা, রাজশাহীর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাজশাহীতে বেড়েছে সব ধরনের মাংস, মশলা এবং চালের দাম। ক্লান্তিতে কিন্তু রয়েছেন ক্রেতারা। তো ক্রেতাদের অভিযোগ, দাম বাড়লেও প্রশাসনের কোনো নজরদারি নেই বাজারে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী সাহেব বাজার। এখানে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। এর পাশাপাশি কিন্তু বেড়েছে গরুর দাম, কেজিতে 50 টাকা বেড়ে 750 টাকা কেজি। খাসির মাংস 1100 টাকায় বিক্রি হচ্ছে। আর রাজশাহীতে মানভেদে বেড়েছে সব ধরনের চালের দাম। 28 চাল বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকা, জিরা চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 56 থেকে 62 টাকা। এর পাশাপাশি লেবুর দামও বেড়েছে, 50 থেকে 70 টাকা হালি বিক্রি হচ্ছে, শসা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, পটল 100 টাকা কেজি। এবং মশলার দামও কিন্তু বেড়েছে। মশলা বিক্রি হচ্ছে এলাচ 500 থেকে 700 টাকা কেজিতে দাম বেড়েছে। এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে 4700 থেকে 6000 টাকা। দারুচিনি বিক্রি হচ্ছে 470 থেকে 600 টাকা। গোলমরিচ বিক্রি হচ্ছে 1100 থেকে 1500 টাকা। সব ধরনের মাংস, মশলা, চালের দাম বাড়ায় কিন্তু ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। তারা বাজার তদারকি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং এ বিষয়ে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয় সেই কথা কিন্তু বলছেন ক্রেতারা। যেন নিয়মিত বাজার তদারকি করা হয় এবং ব্যবসায়ীরা যেন ইচ্ছামতো দাম বাড়াতে না পারে সে বিষয়ে তদারকি যেন বাড়ায় সেই কথাই কিন্তু জানান ক্রেতারা। এবং নজরদারির অভাবে কিন্তু ইচ্ছামতো দাম বাড়াচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জয়। আমরা হচ্ছি জয়ের কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ মুর্তজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু রোজার এখন কিন্তু প্রায় শেষ সময় এসেছে, কিন্তু আমরা দেখছি যত রোজা যাচ্ছে কিন্তু ততই কিন্তু আসলে চালের দামটা অনেকটা বাড়তে শুরু করেছে। চালের বাজার কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পাহাড়তলি বাজারগুলো যেমনটা দেখেছি সেখানে চালের কোনো কমতি নেই, তবে দেখা যাচ্ছে হু হু করে বাড়ছে। বস্তাপ্রতি 250 থেকে 300 টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে। তার কারণে যারা ক্রেতা তারা বলছেন যে ছোলা ডালের দাম কিছুটা কমলেও কিন্তু দেখা যাচ্ছে চালের দাম, মাছ মাংসের দাম একেবারে কিন্তু আসলে সাধারণ মানুষের নাগালের মধ্যে এখনও পর্যন্ত আসেনি। জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেটদের অভিযান, তারা এখন কাপড়ের দোকানগুলোতে অভিযান চালাতে গিয়ে নিত্যপণ্যের বাজার যেভাবে অভিযান করার কথা রয়েছে সেভাবে কিন্তু অভিযান চালানো সম্ভব হচ্ছে না। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারাও কিন্তু চেষ্টা করছেন, তবে বাজার মনিটরিং যদি একটু জোরদার করা যেত তাহলে কিন্তু নিত্যপণ্যের দামটা কিন্তু অনেকটা কমতো বলে তারা মনে করছেন। আমরা দেখছি তেলের সংকট কিছুটা কমেছে, তবে চালের দামটা এখনও পর্যন্ত অনেক বেশি। চাল আমদানি হচ্ছে, পাকিস্তান থেকে চাল এসেছে, একই সাথে ভারত থেকে চাল এসেছে, একই সাথে মিয়ানমার থেকেও চাল আসতে শুরু করেছে। অনেক চাল কিন্তু জাহাজবোতে চাল এসেছে, আমরা বন্দর হয়ে কিন্তু বাজারে বিভিন্ন জায়গায় গেছে দেখলাম। তবে দেখা যাচ্ছে চালের দামটা যেভাবে কমার কথা রয়েছে সেভাবে না কমার কারণে তারা হতাশের কথা বলছেন এখানে ক্রেতারা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুবার কাছে।